এসএসকেএমে প্রভাবশালীরা কেন মাসের পর মাস বেট আগলে পড়ে আছে, উত্তর চাইল আদালত। শুরুটা হয়েছিল সেই মদন মিত্রকে দিয়ে, শেষ কোথায় হবে কেউ জানে না। আর সমস্ত সীমা ছাড়িয়ে গেছে কালীঘাটের কাকু। এই নিয়েও দুটি জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীরা দাবি করেন, এসএসকেএম হাসপাতালে একাধিক অভিযুক্ত সাধারণ মানুষের জন্য বরাদ্দ বেড ও কেবিন দখল করে রেখেছে। মাসের পর মাস তাদের কি চিকিৎসা চলছে সেখানে, তা নিয়েও কোনো তথ্য প্রকাশ্যে আসছে না। বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ, তারা বেড পাচ্ছে না। ওইদিকে রাজনৈতিক নেতারা এসএসকেএম এ প্রায় 5 স্টার হোটেলের সুবিধা নিচ্ছেন। এই বিষয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেয়, এ ব্যাপারে 24শে জানুয়ারির মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে হবে তাদের। জেলবন্দি আসামিকে দিনের পর দিন হাসপাতালে রাখার ক্ষেত্রে নিয়ম মানা হয়েছে কিনা তা আদালতকে জানাতে হবে তাদেরকে। ওইদিকে কালীঘাটের কাকুকে শিশুদের বেডে রাখা নিয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এদিকে কালীঘাটের কাকু জ্যোতিপ্রিয় মল্লিক বহুদিন ধরেই এসএসকেএম এর সুখে আছেন। সবটা মিলিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। 22শে আগস্ট থেকে সুজয় কৃষ্ণ ভদ্র আর 8ই ডিসেম্বর থেকে জ্যোতিপ্রিয় মল্লিক বেড আটকে পড়ে আছেন। প্রশ্ন উঠেছে, কোনো সাধারণ মানুষকে কি এত দীর্ঘদিন হসপিটালে থাকার সুযোগ দেয় হসপিটাল? উত্তর দিতে হবে হসপিটাল সুপারকে।